তো ক্যামেরাটা দেখেন সন্ধ্যা থেকে চালু করলাম। তো কত কাপড় চোপড় ধুয়ে মেলছি। তো আপার বাসায় দাওয়াত খেতে গেছিলাম। 2 দিন ধরে কাপড় ধুয়ে মেলায় রাখছি। ঝিরিঝিরি বৃষ্টি, থাকেই বৃষ্টি থাকেই রোদ, বিশ্বাস পাওয়া যাচ্ছে না আকাশের কত কালা। তো সেজন্য সব কাপড়গুলো ধুয়ে উপরেই মেলে দিছিলাম। বারবার তুলতে হচ্ছে, বৃষ্টি পড়তেছে, আবার নাড়ে দিতে হচ্ছে। সেই জন্য 2 দিন ধরে ওখানেই রাখছিলাম কাপড়গুলো। তো রাখার পর দেখতেছি শুকায় গেছে। তো বসে থেকে কি করব ভাবলাম, তো মেয়ে মানুষের বসে থাকা তো যায় না, আমরা তো বসে থাকতে পারিও না। তো আমরা সব সময় কাজের ভিতরেই থাকি, গ্রামে থাকি, যখনই সুযোগ পাই কাজই। আপনাদের সুইটি আপার কখনোই রেস্ট নাই, আপনারা তো দেখেনি সুইটি আপার কত কাজ। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন কি করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভিডিওটা আজকে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, তো কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। যদি ভালো লেগে থাকে বেল আইকনটা টিপে প্রেস করে রাখুন। আমি সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। তো ব্যস্ত সময় কাটিয়ে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ প্লিজ আমার ভিডিওটা আবারও বলতেছি, কোনো জায়গায় ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখেন ঘরেতে চলে আসছি কাপড় চোপড় নিয়ে। তো নুসরাত বাবু স্কুল থেকে আসে রন্না সব খোলায় ওখানেই রাখছে, আর জুতাগুলো ধুয়ে মুছে আমি মেশিনের উপরে রেখে দিছি। আর কত কাপড় চোপড়, এই কাপড়গুলো সব ভাঁজ করে নিতে হবে ধীরে ধীরে। কাপড় চোপড় ভাঁজ করে নিয়ে আমি ওই ঘরটা সুন্দর করে গুছাইছি। আর নেহা বাবু তো লেখাপড়া করতে শুরু করছে। তো নুসরাত বাবুর জামা, বেলুন নাই মা, নুসরাত বাবুর জামা আমার জামা গুছাই রাখছি। তো এগুলা নতুন জামা উঠাই রাখতে হবে। এই জামাটা আপনাদের ভাইয়া যখন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে গেছিল, চিকিৎসার জন্য গেছিল, ইন্ডিয়া থেকে আনছিল আপনাদের ভাইয়া পছন্দ করে। তো খুব নাকি আপনাদের ভাইয়াকে ভালো লাগে এই জামাটা পরে। তো আসলে স্বামীর চয়েসই স্ত্রীর চয়েস, আর এটা নুসরাত বাবুর চয়েস, তাই না? তো নুসরাত বাবুকে চয়েস করে ঈদেতে আপনাদের ভাইয়া নিয়ে দিছিল। তো জামাগুলো রেখে দিব এখন এখানে। দেখো নেহা করছে বাবু লিপস্টিক দিয়ে দিয়ে, লিপস্টিক দিয়ে। আর তোমারটা ওয়ার্ডরোবে থুবো না। আর এই পাশে দেখেন এখানেও বাবুর বেডশিটগুলো বৃষ্টি আসছিল তো শুকায় গেছে। তো এখানে ভাঁজ করে রাখছি। তো এগুলা নামাই এখন এটাও একটু ভাঁজ করে, দুটা বাবু জামা বল খেলতিস তো এলোমেলো হয়ে গেল। দেখো এখানেও লেখাপড়া করছে নুসরাত, খালি শুধু নুসরাত বলি, নেহা নুসরাতের জন্য বলে মাঝে মধ্যে যে আম্মু নুসরাত, নেহা বাবুর দোষগুলো আমাকে দাও কেন? তা আমি বলে বলে অভ্যাস হয়ে গেছে মা, শুধু নুসরাত নুসরাত। তো নুসরাতের নাম আমরা যে সবসময় বলি বড় বাচ্চা। তো গরম লাগছে, তো এটা সুন্দর করে ভাঁজ করে নিয়ে এই ঘরে ওয়ার্ডরোবেতে রেখে দিব। আম্মু ক্যামেরা অফ করে। তো নেহা বাবু একটু নুডলস খেতে চাইলো, তো নুডলসটা রান্না করছি। নেহা নুসরাত দুই বোনই খাবে। চোখ চুলকাচ্ছ? তো ফ্রিজ থেকে একটা পানির বোতল এনে দিছি। আর দেখেন আমার বাচ্চারা কোনো কিছু দিয়ে নুডলস খায় না। কি দে বাবু? খালি নুডলস, লবণ, পানি, নুডলসের মশলা আর তেল, ডিম দেয়নি। ওটা জ্বলিছে, জ্বলুক। তো এত নেহা কথা বলে দেখেন। তো অনেক আপুরা বলছেন কমেন্টে যে বাবুটার বয়স কত। তো আমার বাবুর বয়স 2 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন নুসরাত বাবুর হাঁচি পড়ছে, তো ওর অভিনয়টাও দেখেন, ওইও হাঁচি ফেলাচ্ছে। এই তুমি খাও। আর নুসরাত বাবুর পরীক্ষা চলতেছে। নুসরাত বাবু বই খাতা নিয়ে যখন একটু সময় পাচ্ছে পড়তেছে, প্রাইভেট থেকে আসে পড়াশোনা করতেছে। আর বাচ্চা ওদের ক্ষুধা লাগছে, ওই দেখ কত বড় দিছে। ওগুলা বলা হয় না, বলো দেখো কত বড় হয়েছে। তো দেখেন আমার বাচ্চার কোনো সকাল বিকাল বা সন্ধ্যা বা রাত লাগে না। এরা যখন
নুডলস খেতে ইচ্ছা করে ওরা তখনই রান্না করে খায়। তো আমি আজকে নুডলসটা রান্না করে আনছি, আর বাবু নুসরাত বাবু পড়তেছিল, তো দুই বোন মিলে নুডলস খাচ্ছে। গরম না মা? অনেক গরম। বাবা নুসরাত আবার শুয়ে পড়তেছে, দেখেন শুয়ে শুয়ে খাচ্ছে। ও বাবা, দুই বোন দড়ির মতো আলোক করে নিয়ে আসে, কখন যে খাবে। নেহা একটু খাও বিসমিল্লা করে, দেখছেন নেহা বাবু বিসমিল্লা আল্লাহ করছে। আর খাও, ফ্রিজ থেকে পানি আনে দিয়েছি, ঠান্ডা পানি খাও। ফ্যান দিব? হ্যাঁ, ভিডিও বানার জন্য একটু ফ্যান অফ করে রাখছি, গরম তো বাচ্চারা খেতে পারতেছে না। আচ্ছা ফ্যানটা এখন চালু করি, তোমরা খেয়ে নাও। ছাগলটা বাইরে ছিল, এত চিল্লাচিল্লি শুরু করে দিছে, কাজই করতে পারতেছি না। তো ক্ষুধা লাগছে সেজন্য। তো আমরা তো ছাগল বাইরে বাঁধি না, একটা ছাগল। তো আমি বাড়িতেই আপনাদের ভাইয়া খ্যার কাটে এনে দেয়, ভুসি কিনে এনে দেয়, তো সেগুলাই একটা ছাগলকে খাওয়াই। আর এখন বৃষ্টির সময়, সব বৃষ্টি হয়ে বাইরের বাগান টাগান ডুবে আছে, তো ঘাস খাওয়াতে নিয়ে যেতেও পারি না, পিছনে অনেক জঙ্গল হয়ে গেছে আর অনেক পানি জমে আছে। সেজন্য ছাগলটাকে আমরা বাসার ভিতরেই খাবার দিই। আর এই পাশে দেখেন নেহা বাবুর গাড়িটা মাহি মাইশা চলায় আনে এখানে রাখছে। আর নুসরাতের সাইকেল তো নুসরাত কবে থেকে চালায় না, এখন ফাতু বাবু চালায়, ফাতু ভাবির ছোটো মেয়ে। তো নুসরাতের পাখির খাঁচাটাও পড়ে আছে, বাচ্চাকে দুইটা পাখি এনে দিতে হবে। অনেক দিন ধরে বলতিছে, আপনাদের ভাইয়া টাকার জন্য আনে দিচ্ছে না, তো বলছে যে মা যখন টাকা হবে তখন কিনে আনে দিব। তো এই পাশে ছাগলের গামলাতে একটু ঘাস ছিল, খাইছে, তবুও চিল্লাচিল্লি শুরু করে দিছে। এই যে এখন মাশাআল্লাহ অনেক সুন্দর খাচ্ছে, আর পেটটা অনেক ফাঁকা আছে, এখনও পেটটা ভরে নাই। তো এই খড়গুলো খেলে পেটটা ভরে যাবে। আর এই পাশে দেখেন এই যে মুরগির খোপ, মুরগির খোপের ভিতরে আমি আলু রাখি, মুরগি রাখি না। মুরগি আর এখন পালতিছিও না, বর্ষা বাদলের দিন শিয়ালে ভিজিয়ে নিয়ে যাবে, সেজন্য আপনাদের ভাইয়া কিনে দিচ্ছে না। আরও একটা মুরগির খোপ দিছি, এই যে এই ঘরের ভিতরে এখন সব কি রাখছি জানেন? একটা গাছ উঠছে দেখেন, এই যে বর্ষা বাদলের দিনে একটা লতার গাছ উঠছে, তো এগুলা ভয়ে এখন করতেছি না। এই যে দেখেন এই মুরগির খোপের ঘরের ভিতরে খড়ি রাখছি বস্তা ভরে ভরে। তো এগুলা মাটির চুলায় রান্না করি। এখন বৃষ্টির সময়ে রান্না বাড়ি অত করতেছি না। তো নেহা বাবুর একটা বলও আছে, তো মাটির চুলার রান্না বাড়ি বেশি মজা লাগে, এখন বৃষ্টির জন্য রান্না করতেছি না। তো কিভাবে মাটির চুলায় রান্না করব দেখেন, বৃষ্টির জন্য আমার চুলাগুলো নষ্ট হয়ে গেছে। আবারও সুন্দর করে বৃষ্টি শেষ হলে, সুন্দর করে বর্ষা বাদল গেলে এটাতে কাগজটা দিয়ে ঢেকে রাখি, কাগজটা শুধু উড়ে যায়। তো বর্ষা বাদল চলে গেলে আবারও আমার এই দুইটা চুলা পরিষ্কার করে মাটির চুলায় রান্না করতে হবে। তো চুলাগুলো দেখেন কেমন খারাপ অবস্থা। অনেক আপুরা বলেন কমেন্টে যে আপু আপনাদের চুলাগুলো অত উঁচা উঁচা কেন? তো আমাদের এই যে বৃষ্টির জন্য পানি জমে, তো আমাদের এগুলা নিচু জায়গা, পানি জমে, সেজন্য উঁচা করে চুলা ফেলানো। তার এই বাসাটাতে আমরা থাকি, অনেক আগের বাসা, তো আমার বাবা দাদা তার অনেক আমলের আগের বাসা। তো এগুলা বাসা নিচু হয়ে গেছে, ডেবে গেছে আর ড্যামেজও হয়ে গেছে, সেজন্য পানি ওঠে। তো আমরা এই সরকারি বাসাতে অনেক কষ্ট করে থাকি, নিজের কোনো জায়গা জমি নাই, সেজন্য থাকতে হয়। তো আল্লাহ যদি তৌফিক দান করে কোনো দিন কিনতে পারলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর আমার ফুল ভিডিও দেখবেন, তাহলেই আমিও হয়তোবা এগিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ। তো এই পাশে দেখেন ময়লা, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ময়লা এনে রাখছি, এখন এই ময়লাটা পরিষ্কার করে বাইরে ফেলে দিব। গিয়েছিলাম আমার বাসায়, কাঁঠাল দিছিল, সেই কাঁঠালটা এখনো আছে। বাবু দেখেন খাওয়ার জন্য বাটি হাতে করে নেব। হ্যাঁ বিসমিল্লাহ, আগে তেল নেই, তেল না ছাড়া তো ওখানে না, আমার হাতে দিলেই হবে। তো কাঁঠাল খেতে পারে নুসরাত, নেহা, তোমার না। বিসমিল্লাহ আল্লাহ, ওয়াও মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট মাশাআল্লাহ। এই যে নেহা গামলা ধরে আসো, খাবে তাই হাতে, বুঝছো নুসরাত? নুসরাত কেন জানি কথাই বলতেছে না, আপনাদেরকে কথা শোনাবে না নাকি নুসরাত? এই যে দেখছো কত সুন্দর খায়, দেখো তো নেহা বাবু কেমন মিষ্টি নাকি, দেখো তো বিচিটা বের করো। ওয়াও কেমন ভালো, এখানে রাখো, এখানে রাখো, পড়ে যাবে না, এখান থেকে খাও। তো কাঁঠালটা
ভাঙতেছি। নুসরাত, আমি আসি, নেহা বাবু আছে, আপনাদের ভাইয়ারও পছন্দ। কাঁঠালটা ভেঙে কে কে খাবে? তোমার বড় আম্মা আসবে নাকি? এই যে দেখো বাবু কত সুন্দর, বড় আম্মা আসলে ভালো হবে। দেখছো? এই যে দেখো দেখো দেখো, মাশাআল্লাহ, আল্লাহর কত সৃষ্টি দেখেন। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। কাঁঠালের ভিতরে কত সুন্দর করে সাজায় সাজায় ওয়া। এটা কি বলে জানো বাবু? কাঁঠালের কুয়া বলে। আমরা যারা গ্রামে থাকি তারা বলি ওয়া, কেউ বলে কুয়া। বিচি 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 তো থাকে ভিতরে। না, কাঁঠালের ফল। কাঁঠালের ফল। আমার মেয়ে কি বলতেছে দেখেন, নুসরাত বাবু আজে বাজে কি বলতেছে। তো এই কাঁঠালটা দিয়ে, না, কাঁঠাল বড় ফল, ওটার মধ্যে ছোট ছোট ফল। হ্যাঁ আচ্ছা, তো এখন অফ করে দাও, কাঁঠালটা ভেঙে নেই। তো দেখেন আমার নেহা মামুনির খাওয়া দাওয়ার থেকে নষ্ট করাটাই ভালো বোঝে। তো আসলে বাচ্চারা খাবে অল্প, নষ্ট করবে বেশি, এটাই তো আনন্দ। আর এই যে পান্তা নিছি গামলাতে, দেখেন মনে করবেন এক গামলা পান্তা আপু, তো এক গামলা পান্তা তো খাবো না, এখান থেকে কমাই নিব। নেওয়ার পর কাঁঠাল, মরিচ, মরিচের ডালাটা সহই আনছি, মরিচ দিয়ে বন্ধুরা কি বলো দিয়ে দিলাম। দেখেন তো নেহা বাবু অনেকের ভিডিও দেখে, তো বন্ধুরা বলে যে নুসরা তো কাঁঠাল কিসের খাচ্ছে, দেখেন এলোমেলো করতেছে। এখানে বসো। তো একটা আপু কমেন্টে বলছে যে পান্তা দিয়ে কেমন করে কাঁঠাল খায়, তো একদিন আপু খেয়ে দেখবেন, কাঁচামরিচ দিয়ে ভাত মাখায়ে পান্তা দিয়ে কাঁঠাল খেলে অনেক মজা লাগে। পান্তা পান্তা দিয়ে কাঁঠাল খেয়ে নিব, দেখেন খুব মজা লাগবে। তো আমরা গ্রামে থাকি, তো আমরা যে সে খাবারই খেতে পারি। আপনারা হয়তো বা শহরে থাকেন, ভালো মন্দ খাবার খান, তো আমরা সব সময় গ্রামে থাকি, এভাবেই খাওয়া দাওয়া মানুষের দেখছি অভ্যাস, তো বা ছোটো থেকেও খেয়েছি, সে বলে খেতে পারি পান্তা দিয়ে কাঁঠাল মরিচ দিয়ে মেখে। তো এক সময় পান্তা কাঁঠাল মরিচ কিছুই পাই নাই, অভাবের সংসারে মানুষ হইছি, তো সব কিছুই মানায় গুছায় নিতে হয়। কি মা? আচ্ছা, হাত ধুবা। তো আপুটাকে, যে আপু কমেন্ট করছিল, সে আপুকে বললাম একবার খেয়ে দেখবেন, অবশ্যই স্বাদ লাগবে। হয়তো বা নাও খেতে পারবেন, কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগে। মুসপা দেখেন আমার নুসরাত মামুনি পরীক্ষা দিয়ে চলে আসছে, এখন 1টা বাজে। তো বাচ্চারকে একটু নিয়ে যেতে আজকে লেট হয়েছিল, তো আমার উপরে রাগ করতেছিল যে আম্মু আমি কালকে থেকে একাই আসবো। তো পরীক্ষা কেমন হয়েছে মা? বাচ্চার মুখে হাসি দেখে হয়তো বা বোঝা যাচ্ছে একটু ভালো। আসলেই কমন আসলে সবার মুখে হাসি দেখা যায়। তো পারছো মা প্রশ্নগুলো? ঠিক দেখি কেমন প্রশ্ন আসছে। সকালে যেগুলা পড়ছো সেগুলা। বসো, ওখানে বসো, এই যে এই চেয়ারেতে বসো। তো আমার মেয়ে দেখেন আজকে কি পরীক্ষা হয়েছে বলো আন্টিদেরকে? বাংলা দ্বিতীয় হয়েছে। আর আন্টিদেরকে সালাম দাও, বলো তোমার জন্য বলো, দোয়া করতে বলো। কথা বলতে দেখেন হাসি লজ্জা পায়। এই যে দেখেন, আর নেহা দেখেন খালি দুষ্টামি। মাহি লুকাইছে, দেখো টুকি দিছে। তো দেখি প্রশ্নগুলা কেমন আসছে। সব পারছো? টিক টিক সহজ আসছে। তো দেখতেছি তো মেয়ে টিক দিয়েই আনছে। তো অফ ক্যামেরায় আমাকে ভালো করে প্রশ্নগুলা দেখতে হবে। তো মেয়ের মুখে হাসি দেখে ভাবতেছি যে ভালো পরীক্ষা হয়েছে আম্মু, ওগুলা খোলো যাও। তো সবাই আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার মেয়ে যেন ভালো ভালো পরীক্ষা দিতে পারে। আর আসল কথা কি, পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবেই মা, বুঝছো? পড়াশোনা ভালো করে করবা, ভালো রেজাল্ট হবে। আর এই যে মাহি আর নেহা বাবু খেলতিছে। নেহা খেলা করো, হ্যাঁ কলা খাবা? খাও 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 বাবা খাও। তো দেখেন আপনাদের ভাইয়া কলা আনছিল রাতের বেলা। তো নুসরাত মামুনি সাগর কলা পছন্দ করে, তো বাচ্চা কিছু খেয়ে যায়নি। কি খাইছে বাবু আজকে? একটু পান্তা। বাবু একটু পান্তা খাইছে মরিচ দিয়ে, খেয়ে স্কুলে গেছে। আম্মু ওগুলা খুলে হাত পরিষ্কার করে খাবার খেতে হবে বাবু না। তো আপনাদের ভাইয়া এখন ছাগলের জন্য পাতা কাটতে যাচ্ছে। তো আবহাওয়াটা একটু খারাপ, সব সময়ই খারাপ এখন আবহাওয়া আর ভালো না, এটা ডিসকাস্টিং চলে আইছিল। ডুগা হয়েছে, খাওয়া লাগবে যাও। দেখো আবার সাপ পোকা মাকড় সব কিছু। আমি তো আবার খালি পায়ে আইছি। তো কলার গাছগুলাতে কলা ধরে নাই, এখন ছাগলের জন্য পাতা পাড়তে গেছে। এই যে কাটতেছে পাতা।
তো বৃষ্টি পড়বে নাকি সেজন্য ছাগলের জন্য আগেই খাবার একটু রেডি করে নিচ্ছে। ওমা পায়ে পিঁপড়া, তো আমি খালি পায়ে আইসি, আমার বড় ভাই জুতাগুলা ফিকে মারলো। ডান পায়ে শিওর নাই, বাম পায়ে শিওর। তো সবাই দাঁড়িয়ে থাকে দেখেছি না, আসলে বাস্তবেই তো পিঁপড়া। তো কাটা হয়েছে আপনাদের ভাইয়ার পাতা, তো সবাই দাঁড়িয়ে থাকে দেখিচ্ছে, পাহারা দিচ্ছে পাতা কাটা না রে নেহা। আর আমার পায়েতে অনেকগুলা পিঁপড়া ধরছে। খাবার দিবা নালা বিকালে? ও রাতের জন্য আপনাদের ভাইয়া রেডি করতেছে পাতা। দেখেন ঘরের ভিতরে যখন সন্ধ্যা লাগবে ছাগল উঠাবে তখন খেতে দিবে। আব্বু আসো, নেহা বাবু আসছে দেখেন। চলো চলো, এখানে খুব গরম, আম্মু আসো 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 আসো। এই যে দেখেন নেহাও আসছে ছাগলের ঘরে। টাঙা হয়েছে, ওটা কি পাকছে? আনো তো ওটা রাখবা, ওরাই খাও তারপরে। আটা আছে তো ভেঙে খাওয়া লাগবে। আসো যাও 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 যাও। তো বৃষ্টির দিন দেখেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তখন ভয়েস দিতে পারি নাই, টিনের শব্দ হচ্ছিল। তো বৃষ্টির সময়ে কিছু না কিছু খাইতে ইচ্ছা করে। তো আমার ভাই আবদার করছিল যে আমাকে কালাইপুরি বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমি তো একা একা বানাতে পারি না, মা মারা যাওয়ার পর আমার একা একা বানানোও হয় না। যখনই খাইতে ইচ্ছা করতো মায়ের বাসায় যেতাম, যে কালাইপুরি খেয়ে খেয়ে আসতাম। নুসরাতও পছন্দ করে, তো ভাবির ছেলে তানিমও পছন্দ করে। তো অনেক দিন ধরে সবাই বলতেছে যে কালাইপুরি খাবো, তো সেজন্য কালাইপুরি বানাইছি। দেখেন এই পাশে সুন্দর করে ভাবি ডাল সিদ্ধ করে নিছি, ভাবি বানাচ্ছে, আমি বানাচ্ছি, শান্তা ভাবি হেল্প করতেছে। তো এগুলা বানাতে গেলে অনেক মানুষজন লাগে, তাহলে ভালো হয়। তো ভাবি আজকে আমার বাসায় বানালাম, ভাবি বলতেছে আমাকেও বানাতে হবে। তো আমরা যখন এই জিনিস বানাই দুইজন মিলেমিশে বানাই। তো আমার বাসায় যেদিন বানাবো ওর বাসা ভাবিদের বাসার ফ্যামিলিরও খাওয়া দাওয়া হয়, আমাদেরও হয়। তো আমার মনে খুব ইচ্ছা যে, আমার মনে খুব শখ জাগে মানুষকে আমি খাওয়াবো। তো আসলে ইনশাল্লাহ হাজব্যান্ডের দোয়ায়ে খাওয়াতে পারি। আমি চাই নিজের পায়ে দাঁড়ায় নিজে কখনো বলতে পারবো যে আমি উপার্জন করে সবাইকে আমার টাকায় খাওয়াইছি। তো ইনশাল্লাহ সবাই আশার দ্বারা ইউটিউব চ্যানেল খুলছি, তো সবাই একদিন সফলতার মুখ অবশ্যই দেখব। যারা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাব, একসঙ্গে এগিয়ে যাব। তো দেখেন আপনাদের ভাইয়া ডাল দিয়ে খেতে চায় নাই, তো ভুড়ি রান্না করছিলাম। তো ভাবি হাসতিছে, ভুড়ি দিয়ে আপনাদের ভাইয়াকে কয়টা কালাইপুরি ভেজে দিচ্ছি। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওটা সম্পূর্ণই দেখুন। তো ভাবিদের সঙ্গে কথা বলতে বলতে আমার বানানো শেষ। ভাবি বলতেছে এখন কালাইপুরিগুলো তুই ভাজ, আমি বানাচ্ছি। তো দুই ভাবি মিলে বানাচ্ছে আর আমি কড়াইতে ভাজাই দিচ্ছি। তো অনেকগুলো ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ঘরের ভিতরে আমার ভাই বাচ্চারা সবাই মিলে খাচ্ছে। তো এই জিনিসগুলো গরম গরম খেতে ভালো লাগে। তো আমার বাবাও টেবিলের উপরে বসে থাকে আমাদের কালাইপুরি বানানো দেখতেছে, আবার আমার বাবারও খাওয়া হয়ে গেছে। আর বড় ভাই ভাবি আমরা এখনও কেউ খাই নাই। তো দেখতেছেন তো এই যে কাজই করতেছি। তো আমার ভাই বলতেছে কাজ করতে করতে খাওয়াও হয়, আসলে ঠিক, কাজ করতে করতে যদি খান তাহলে খাওয়াও যায়। বেশি মানুষের ভিতরে আনন্দ করে সব জিনিস খাইতে ভালো লাগে। তো আমি সব সময় ভাবি যে আমি সবাইকে নিয়ে মিলেমিশে একসঙ্গে থাকবো, একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।